হাদিস বোঝার মূলনীতি এই বিষয়ে আলোচনা খুব কম হয়। হাদিস বোঝার নীতিমালা যদি বোঝা না যায় তাহলে হাদিসকে হাদিসের মতো করে ব্যাখ্যা করা যায় না। এই নীতিমালায় সহিহ, জয়ীফ, জাল কাকে কাকে বলে তা বলা নয়। এই মূলনীতিটা হচ্ছে একটা হাদিস পড়ার পরে ওই হাদিসটা যে অনুবাদ করবে, ওই হাদিসটা থেকে মাসালা নিবে, ওই হাদিস থেকে কোনো ফতোয়া দেবে, এর নীতিমালা অর্থাৎ হাদিসটা বোঝার নীতিমালা। আমরা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে, সালাফদের বিভিন্ন বাণী গবেষণা করে 12টা নীতিমালা পেয়েছি যে হাদিস বুঝতে গেলে 12টা নীতিমালা লাগে। তার 1 নম্বর নীতিমালা হলো হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ, জাল পার্থক্য করতে হয়। কেন? সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হয়, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হয়। আমরা জানি আমাদের সমাজে যত অরাজকতা, যত ইখতিলাফ, যত মতভেদ, আমলে মিল নেই, আকীদায় মিল নেই, ইসলামে মিল নেই, মানুষের আমল, আখলাক, চরিত্র, আকীদা এক একজনের এক এক রকম। এর মূল কারণের ভিতরে একটা কারণ হচ্ছে জয়ীফ হাদিস, জাল হাদিস। যেমন একটা ভিত্তিহীন হাদিসকে লক্ষ্য করে আমাদের সমাজে একটা নীতিমালা ফলো করা হয়, ইখতিলাফু উম্মতি রহমা, আমার উম্মতের মতভেদ এটা হলো রহমত। অথচ হাদিসটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। এই জন্যই এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর লোক, এক শ্রেণীর গোষ্ঠী এই ভিত্তিহীন হাদিসের উপরে আমল করে তারা বলে যদি ইখতিলাফ হয় তাতে কোনো সমস্যা নাই, যদি দলভেদ হয় তাতে কোনো সমস্যা নাই, যদি ইফতেরাক হয় তাতে কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা এই কোরআনের ভিতরে অনেক মতভেদ দেখতে পেতে, অনেক ইখতিলাফ দেখতে পারতে। সালাফরা এই আয়াত সূরা নিসার এই 81 নম্বর সূরা নিসার এই আয়াত দ্বারা তারা প্রমাণ করতেছেন যে আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ চলে তাহলে তাদের ভিতরে কোনো ইফতেরাক হয় না, ইখতিলাফ হয় না। আর তারা যদি আল্লাহর ওহী দিয়ে না চলে তখন তাদের ভিতরে দলাদলি হয়, ইখতিলাফ হয়, ইফতেরাক হয়, দলভেদ হয়, একজনের সাথে আরেকজনের অমিল হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পরে ঝগড়া করো না। তোমরা যদি পরস্পরে ঝগড়া করো তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে এবং তোমাদের যে শক্তি ওই শক্তিটা নিঃশেষ হয়ে যাবে। তার মানে ইখতিলাফ উম্মতি রহমা, তা দ্বারা বোঝা যায় যে ইখতিলাফ করা যায়, আর আল্লাহর আয়াত অনুযায়ী বোঝা যায় ইখতিলাফ করা যায় না। এই ইখতিলাফের অর্থ হলো ইফতেরাক করা যায় না, দলভেদ করা যায় না। আমাদের দেশে যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা সম্ভব ঠিক ওই আয়াত দিয়েই আমাদের দেশে বিভক্ত হয়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তার মানে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে, পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এবার যে দলের আমির, যে দল করে, যে তরিকায় চলে, সে এই আয়াত অনুযায়ী ফতোয়া দেয়। এই আয়াতের অর্থ হলো তোমরা আমার দলে আসো,
তোমরা আমার তরিকায় আসো, তোমরা আমার দিকে আসো, তোমরা আমার থেকে আলাদা হও না, আমার দল থেকে বের হও না, আমার তরিকা থেকে বের হও না। ঠিক না? অথচ এই আয়াতটা ঐক্যের আয়াত। আমি মাঝে মধ্যে ভাবি এটা শুধু ঐক্যের আয়াত তা নয়, এই আয়াতটা নির্যাতিত আয়াত। এটা যেরকম ঐক্যের আয়াত, এই আয়াতের পরে এক শ্রেণীর আলেমরা নির্যাতন করেছে। কেন এই আয়াত দিয়ে ঐক্য করা হয়? আচ্ছা, আয়াত কি নিজের মতো বুঝলে হবে? কার মতো বুঝতে হবে? আল্লাহর মতো। আপনি সূরা আনামের 159 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে ভাগ করেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে নবী আপনার কোনো সম্পর্ক নাই। আপনি সহিহ তারগিব ওয়াত তারহিবের 40, 39 এই দুইটা হাদিস পড়েন। আল্লাহর নবী বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবী, তোমরা কি বলো না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই? তোমরা কি বলো না আল্লাহ এক, অদ্বিতীয়? তোমরা কি বলো না আমি নবী, আল্লাহর রাসূল? তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? কুলনা, সাহাবীরা বলেন, আমরা বললাম, নাম, হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। আমরা বললাম তিনি এক। আমরা বলি আপনি আল্লাহর রাসূল। আমরা বলি এই কোরআন আল্লাহর কাছ থেকে আপনার কাছে এসেছে। আল্লাহর নবী বলেন, ফাআবশিরু, অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাদাল কুরআন তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। তোমরা এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আর এক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরা হবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নজর ওই রজ্জুটা হলো কোরআন। তার মানে ওই আয়াত দিয়ে বোঝা যায় তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হও না, তোমরা সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হও না, তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। আর আমরা বলি কোরআন সুন্নাহ না, দল আঁকড়ে ধরো। ঠিক না? তাহলে আয়াতটা নির্যাতিত না? নির্যাতিত হয়েছে। তাহলে হাদিসের ক্ষেত্রে সহিহ জয়ীফ জাল পার্থক্য করতে হয়। কেন? তারা আমল করে। এই জয়ীফ হাদিসের কারণে অনেক সহিহ হাদিস মাটি চাপা পড়ে যায়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তামিম আদ-দারি মিশকাতের 333 নম্বর হাদিস, তবে হাদিসটা গ্রহণযোগ্য নয়। হাদিসের মান জয়ীফ, জয়ীফ জিদ্দান, ডাবল রাবির দুর্বলতা আছে। তিনি বলছেন, আল উদু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণে ওযু করতে হয়। কারো যদি রক্ত বের হয়ে যায় তাহলে তাকে ওযু করতে হয়। এজন্য হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া, রক্ত বের হলেই ওযু করতে হয়। অথচ মুসান্নাফে ইবনে আবি শাইবায় 14069 নম্বর হাদিসে এসেছে, বাকর রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে উমারকে দেখলাম, তার মুখে একটা ফোঁড়া উঠেছে, ওই ফোঁড়াটা গলে গেল, আর এ কারণে তার মুখ থেকে রক্ত বের হলো। এরপরে তিনি হাত দিয়ে ওই রক্তটাকে পরিষ্কার করলেন, অতঃপর তিনি সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। তার মানে সাহাবীদের আমল দ্বারা বোঝা যায় রক্ত যদি বের হয় ওযু ভেঙে যায় না, কিন্তু জয়ীফ হাদিস দ্বারা আর হানাফি ফতোয়া দ্বারা বোঝা যায় রক্ত বের হলে ওযু ভেঙে যায়। এই জয়ীফ জাল হাদিস কত ক্ষতি করে। আপনি যদি মসজিদে যান তাহলে দেখবেন ইমাম যখন খুতবা দিচ্ছে তখন তার মাথার উপরে একটা লাল বাতি জ্বালিয়েছে আর বলেছে, তোমরা কেউ সালাত আদায় করবা না, তোমাদেরকে পরবর্তীতে সময় দেওয়া হবে। আর তাকে যদি বলা হয়
আপনি এ কাজ কেন করলেন? তখন সে বলে, আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাল্লু ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত আদায় করো না। দলিল কোথায়? তানকিহুল কালাম 433 পৃষ্ঠায় রয়েছে। তার মানে খুতবা দেওয়া অবস্থায় সালাত আদায় চলে না। এটা হলো হুজুরের ফতোয়া। অপরদিকে সহিহ বুখারীর 930, 931, সহিহ মুসলিম 2061, মিশকাতুল মাসাবিহের 1411 নম্বর হাদিসে পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম, দেখলাম আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর এক লোক মসজিদে প্রবেশ করলো, করার পরে ওই লোকটা বসে গেল। আল্লাহর নবী ওই লোকটাকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলল, ক্বালা লা, না, আমি সালাত আদায় করি নাই। আল্লাহর নবী বললেন, কুম, তুমি দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। রাসূলের খুতবার সময় সালাত আদায় চলে, রাসূলের খুতবার সময় সালাত পড়া যায়, রাসূলের খুতবার সময় নামাজ পড়া যায়, কিন্তু আমাদের দেশের ইমাম, মুফতি, বক্তা, খতিব, এদের খুতবার সময় সালাত পড়া যায় না। এদের খুতবার সময় সালাত পড়া নিষেধ, এই জন্য তারা লাল বাতি জ্বালায়, আর রাসূলের খুতবার সময় সালাত চলে। তুমি বসেছো কেন? দাঁড়াও, আগে 2 রাকাত পড়ো, তারপরে বসো। আর আমাদের হুজুর উল্টা করে, তুমি নামাজ পড়লে কেন? আগে বসো, তোমাকে সময় দেওয়া হবে, তারপরে নামাজ পড়বে, ঠিক না? এই বিভক্তি কেন? সহিহ জয়ীফার জাল হাদিসে পার্থক্য না করার কারণে। হাদিস বোঝার মূলনীতি 2। সহিহ হাদিসের ক্ষেত্রে 2টা জিনিস ফলো করতে হয়। এক, সহিহ হাদিসের ব্যাখ্যা সহিহ হাদিস দিয়ে করতে হয়, আর সহিহ হাদিসের সহিহ অর্থ সহিহ ব্যাখ্যা করতে হয়। আরেকটা পয়েন্ট, সহিহ হাদিসের ব্যাখ্যা সহিহ হাদিস দিয়ে করতে হয়। যেমন আমাদের সমাজে অনেক মানুষ হাদিস না বুঝার কারণে বিপদে পড়ে যায়। তারা এক শ্রেণীর লোক আছে, ফজরের ফরজ সালাত আদায়কালীন তারা জামাত চলছে, ওই সময় তারা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে না? আপনাদের এলাকায় হয়? আমাদের এলাকায় দেখা যায় ফজরের সালাত চলছে, ইকামত হয়ে গেছে, আর এক লোক প্রবেশ করলো, 2 রাকাত সালাত আদায় করে, তারপরে ইমামের সাথে যুক্ত হয়। আর তাকে যদি বলা হয়, আপনি এমনটা করলেন কেন? তখন সে বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো ফজরের পূর্বের 2 রাকাত। এজন্য মুসলিমের 725 নম্বর হাদিস এটা। তাই আমরা আগে সুন্নাত পড়ি, তারপরে ফরজ পড়ি। মানে ও কত চমৎকার করে বুঝতে পেরেছে যে আগে সুন্নাত পড়ে নিতে হবে, অথচ এর বিরুদ্ধে 4টা হাদিস আছে। এক, আবু হুরায়রা তিনি বলেন, মুসলিমের 710 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায় তখন আর কোনো সালাত নাই। ফরজ সালাতের ইকামত হলে নফল পড়তে পারবে না, সুন্নাত পড়তে পারবে না, দুখলুল মসজিদ পড়তে পারবে না, তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না, কোন নফল কোন সুন্নাত পড়তে পারবে না। ইকামত হয়ে গেছে, তাকে সালাতের জামাতে যোগ দিতে হবে। এজন্যই ইবনে মাজাহ 1152 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন শারজিস তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। আল্লাহর নবী সালাত শেষ করে ওই লোকটাকে বললেন, বিআইয়ি সালাতাইকা কাদাত্তা, তোমার এই 2 সালাতের কোনটা গণ্য করলে? অর্থাৎ
তোমার ফরজ বাতিল হবে, নতুবা তোমার সুন্নাত বাতিল হবে। দুইটার একটা বাদ পড়ে যাবে। তুমি এই দুইটার কোনটা গণনা করলে? আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন ফরজ সালাতের ইকামত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা লোকটাকে ঘিরে ফেললো। আল্লাহর নবী লোকটাকে বললেন, আস-সুবহা আরবাআন, আস-সুবহা আরবাআন, ফজর কি 4 রাকাত, ফজর কি 4 রাকাত। হাদিস বুখারী 663। আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন, ইবনে মাজাহ 1153 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তিকে দেখলেন, যখন ফরজ সালাতের ইকামত হয়ে গেছে আল্লাহর নবী তাকে কি যেন বললেন, আমরা বুঝতে পারলাম না। আমরা লোকটার কাছে গেলাম আর বললাম, আল্লাহর নবী তোমাকে কি বলেছে? তখন লোকটা বলল, আল্লাহর নবী আমাকে বলেছে, ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লিয়াল ফাজরা আরবাআন, অচিরেই তোমাদের মধ্যে একটা জাতি জন্ম নেবে, অচিরেই তোমাদের মধ্যে একটা লোক, একটা বংশ জন্ম নেবে, যারা ফজরের সালাত 4 রাকাত আদায় করবে। তারা 2 রাকাত আদায় করবে না, তারা 4 রাকাত আদায় করবে। এই হাদিসগুলোর আলোকে সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা ফজরের ফরজ সালাত চলাকালীন ইকামত হয়ে যাওয়ার পরে সুন্নাত সালাত আদায় করে, এই হাদিসগুলো অনুযায়ী তাদের ফরজ তাদের সুন্নাত দুটাই বাতিল, বরবাদ হয়ে যায়। তাদের একটাও টেকে না, সুন্নাত বাতিল।